কিছু বাক্য তৈরি করুন। মেক সাম সেন্টেন্স। কিছু বাক্য তৈরি করুন। মেক সাম সেন্টেন্স মানে কিছু বাক্য তৈরি করুন। মেক মানে তৈরি করা, সাম মানে কিছু, সেন্টেন্স মানে বাক্য। মেক সাম সেন্টেন্স মানে কিছু বাক্য তৈরি করুন। আমাকে চিন্তা করতে দাও। লেট মি থিঙ্ক। আমাকে চিন্তা করতে দাও। লেট মি থিঙ্ক মানে আমাকে চিন্তা করতে দাও। লেট মি মানে আমাকে দাও। থিঙ্ক মানে চিন্তা। লেট মি থিঙ্ক মানে আমাকে চিন্তা করতে দাও। আমাকে সব কিছু বলো। টেল মি এভরিথিং। আমাকে সব কিছু বলো। টেল মি এভরিথিং মানে আমাকে সব কিছু বলো। টেল মি মানে আমাকে বলো। এভরিথিং মানে সব কিছু। টেল মি এভরিথিং মানে আমাকে সব কিছু বলো। আমি কাউকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড অফ এনি ওয়ান। আমি কাউকে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড অফ এনি ওয়ান মানে আমি কাউকে ভয় পাই না। আম মানে আমি, নট মানে না, অ্যাফ্রেড মানে ভয়, এনিওয়ান মানে কাউকে। আই এম নট অ্যাফ্রেড অফ এনিওয়ান মানে আমি কাউকে ভয় পাই না। কাজটি ঠিক মতো করো। ডু দ্য ওয়ার্ক প্রপারলি। কাজটি ঠিক মতো করো। ডু দ্য ওয়ার্ক প্রপারলি মানে কাজটি ঠিক মতো করো। ডু অর্থ করো। দ্য ওয়ার্ক মানে কাজটি। প্রপারলি মানে ঠিক মতো। ডু দ্য ওয়ার্ক প্রপারলি, কাজটি ঠিক মতো করো। বেশি কথা বলবেন না। ডোন্ট টক টু মাচ। বেশি কথা বলবেন না। ডোন্ট টক টু মাচ মানে বেশি কথা বলবেন না। ডোন্ট মানে না, টক মানে বলা, টু মাচ মানে বেশি। ডোন্ট টক টু মাচ মানে বেশি কথা বলবেন না। আমার সাথে আসুন। কাম উইথ মি। আমার সাথে আসুন। কাম উইথ মি মানে আমার সাথে আসুন। কাম মানে আসুন, উইথ মানে সাথে, মি মানে আমার। কাম উইথ মি মানে আমার সাথে আসুন। তোমাকে স্বাগতম। ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম মানে তোমাকে স্বাগতম। ইউ আর মানে তোমাকে, ওয়েলকাম মানে স্বাগতম। ইউ আর ওয়েলকাম মানে তোমাকে স্বাগতম। এটা কিভাবে ভেঙেছে? হাউ ইজ ইট ব্রোকেন? হাউ ইজ ইট ব্রোকেন মানে এটা কিভাবে ভেঙেছে। হাউ মানে কিভাবে, ইজ ইট ব্রোকেন মানে এটা ভেঙেছে। হাউ ইজ ইট ব্রোকেন, এটা কিভাবে ভেঙেছে। হাউ ইজ ইট ব্রোকেন মানে এটা কিভাবে ভেঙেছে। পানি অপচয় করো না। ডোন্ট ওয়েস্ট ওয়াটার। পানি অপচয় করো না। ডোন্ট ওয়েস্ট ওয়াটার মানে পানি অপচয় করো না। ডোন্ট মানে করো না, ওয়েস্ট মানে অপচয়, ওয়াটার মানে পানি। ডোন্ট ওয়েস্ট ওয়াটার মানে পানি অপচয় করো না। আমি এর জন্য দুঃখিত। আই এম সরি ফর দিস। আমি এর জন্য দুঃখিত। আই এম সরি ফর দিস মানে আমি এর জন্য দুঃখিত। আম মানে আমি, সরি মানে দুঃখিত, ফর দিস মানে এর জন্য। আই এম সরি ফর দিস মানে আমি এর জন্য দুঃখিত। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার আনোয়ার এডুকেশন নামে একটি ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর ডেসক্রিপশন বক্সে আমি পেজটির লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।